ভগবান এসেছে জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু মাগো, ভগবান আমাদেরকে পুত্র দিল, কন্যা দিল, স্বামী দিল, সংসার দিল, তবু আমরা কৃষ্ণ নাম করতে জানি না। কিন্তু এই যে মহাপ্রভু আজকে যার কীর্তন শুনতে এসেছেন, এই মহাপ্রভু 3 দিন না খেয়ে বিছানায় কাতর হয়ে পড়ে গিয়ে ঘরে বাহির হয়ে সবাইকে ডাক দিয়ে বলছিল, রে যদি কেউ পারিস আমায় একটু সেবা দে, আমি যে বড় ক্ষুধার্ত, কথা বলা যাবে না। এই মহাপ্রভুর এই কান্না দেখে এমন কেউ নাই যে তার মুখে একটু সেবা তুলে দিবে। কিন্তু একজন গোয়ালা যখন দই বিক্রি করতে করতে তার চোখের সামনে দিয়ে যায়, সেই গোয়ালা এসে বলছে, ওগো প্রভু, তোমার যদি এতই ক্ষুধা লেগে থাকে আমাকে কিছু অর্থ দাও, আজকে আমি তোমাকে দই সেবা করে দিয়েছি। মহাপ্রভু বলছে, ভাই আমার তো দেওয়ার মতন কোনো কিছু নাই, তবে তুই আমাকে সেবা করিয়ে যা। ওই কিছু দূর গিয়ে দেখবি কিছু সাধুগুরু বৈষ্ণবরা কৃষ্ণ নাম করতে করতে আসতেছে, তাদের কাছ থেকে তুই চেয়ে নিস, তোর দইয়ের মূল্য তারা দিয়ে যাবে। মহাপ্রভু যখন সেবা করলো মা, সেই মেটে বাতিল নিয়ে গোয়ালা যখন অর্থের জন্য কীর্তনীয় দলের কাছে যায়, দলে কারা কারা ছিল? শ্রীবাস, আমার নিত্যানন্দ মহাপ্রভু, সবাই ছিল। একজন ডাক দিয়ে বলল, গো তোমাদের গৌর হরি আমার কাছ থেকে দই সেবা করেছে, আমাকে কিছু অর্থ দাও। বলছে, তোমাদের গৌর হরি সেবা করেছে, তার রূপটা কেমন রে ভাই? বলছে, শোনো, সোনায় সোহাগা দিলে যেমন তপ্ত কাঞ্চন রূপ ধারণ করে, আমার গৌরের রূপটাও তেমন। তা কি বলেছে? বলছে, তুমি নাকি আমাকে দইয়ের মূল্য দিবে। বলছে, ভাই আমরা হরিনাম কীর্তন করে করে নগরে নগরে বেড়াই, তোমাকে কি দান করবো, কি আছে আমার কাছে? ওই গোয়ালা যখন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, বাড়ি থেকে দেখিবার পায় যে আমার গৌর হরি মহাপ্রভু সেই ভাণ্ড থেকে দইটা সেবা করছিল, তার সেই দইয়ের ভাণ্ডটা স্বর্ণ পুরোপুরি ভরে গেছে। মা তাই দেখা গোয়ালা ছুটে এসে মহাপ্রভুকে কেঁদে বলছে, প্রভু, যার কাছে ধন চাইতে না চাইতে এত সোনা গহনা দান করতে পারে, সেই তো আমার পরপারের কান্ডারি হতে পারে। প্রভু গো, যাবার বেলায় তোমার শুধু এটুকু চাই, সেদিন এই গোয়ালার দেহ থেকে প্রাণটা চলে যাবে, সেদিন তুমি তোমার চরণ তরণী দিয়ে জগৎ থেকে আমাকে উদ্ধার করিয়ে নিও। আমার মহাপ্রভু বলছিল, ভাই তোর দই যখন সেবা করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, যখন আমি বলি জীবকে নাম কীর্তন শোনানোর পর যেদিন আমি ভক্তদেরকে ছেড়ে আমি বৈকুণ্ঠে চলে যাব, সেদিন এই শুভ অধিবাস কীর্তনের শেষে, নামের শেষে তোর এই দই দিয়ে দধিমঙ্গল আগে পূর্ণ হবে, তারপর তোর দই থেকে জগতের লোকে ভক্ত ভগবান মনে করেন। আমার দেহ থেকে প্রাণটা যাওয়ার পর ঘরের রমণীর কান্না ঘরের চৌখাট পর্যন্ত, সেই পুত্রকে নিজে না খেয়ে আমি সারা জীবন খাইয়ে গেলাম, এই পুত্র শ্মশানের ঘাটে অগ্নি জ্বালা পর্যন্ত তার কর্ম, শ্মশান থেকে কৃষ্ণ নাম নিয়ে বাড়িতে আসা পর্যন্ত হলো পাড়া প্রতিবেশীর কান্না। তাহলে সঙ্গে আমার কি যাবে? একবার তো কর্মফল। এই কর্মফল যদি ভালো না হয়, তাহলে তো কেউ লাভ করা যাবে। কিন্তু মাগো, আমি যে আমার করে সারা
বৈষ্ণবের কাছে গিয়ে তার চরণ ধরে জিজ্ঞাসা করে দেখলাম না আমি কে, কোথা থেকে এসেছি, কার কাছে চলে যাব। তাই দাদা, যদি কোনোদিন শুনে থাকেন যে কীর্তনী আপনাদেরকে ছেড়ে চলে গেছে, সেদিন আমার পুত্র বলতে আপন বলতে আর কেউ থাকবে না, একমাত্র আপনাদের বৈষ্ণবের চরণের ধুলি আমার সাথে। কিন্তু মাগো, সে নিতাই এত জনকে কৃপা করলো, এত জনকে উদ্ধার করলো, একদিন তো আমার প্রভু এসে আমাকে বললো না, রে আমি তোর সাধন বদলে সন্তুষ্ট হয়েছি, সাবার বলা কৃষ্ণ নাম। তাই দাদা, যদি কোনোদিন শুনে থাকেন যে আমি আপনাদের সাথে চলে গেছি, আপনাদের মতন বৈষ্ণবের স্মরণের ধুলি নিয়ে একটু চন্দন বানিয়ে আমার কপালে দিয়ে যেন আমার প্রাণ গোবিন্দকে বলতে পারি, প্রভু তুমি তো বলেছিলে মৃত্যুর আগে যদি কোনো ভক্তের চরণ স্পর্শ করে প্রেমানে গ্রহণ করতে পারে অনায়াসে পুণ্যপ্রাপ্ত সে লাভ করে। প্রভু গো, আজকে জগতের মুখে ভক্ত ছাড়া আমার আর কোনো গতি নাই, তাই তোমার চরণে জানাই, এবার তুমি আমায় কৃপা করে পরপারে নিয়ে তোমার নাম তুমি আমার তাই বল, হরি বল, হরি বল, হরি বল। আমার পদকর্তা কি বলছে, নিতাই